সকালে ঘুম থেকে উঠে দেখি ধান সিদ্ধ করার জন্য আমার দাদি ধান উঠাচ্ছিল, মানে ধান ভিজিয়ে রেখেছিল। আর এদিকে ধান সিদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছে, আর আমি যাই একটু ভিডিও করছিলাম, এত ভোরে উঠি না। এদিকে আম গাছে অনেক ফল ধরেছে, মানে ফুল ধরেছে। আর আয়াত স্কুলে যাবে না বলে ছাগল নিয়ে ঘুরছে। হ্যাঁ, আর আমার দাদির ইন্টারভিউ নিচ্ছিলাম, দাদি 105 বছর বয়সে কি কি কাজ করতে পারে। তো ফুল ভিডিও থাকছে আজকের ভিডিওতে। আর আমি এটা কি খাচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনারা জানেন আমি গ্রামের বাসায়, মানে মায়ের বাসায় এসেছি। তো ঘুম থেকে উঠে দেখছি যে আমার দাদি এবং আমার মা ধান উঠাচ্ছিল, মানে ধান সিদ্ধ করবে কড়াইয়ের ভিতরে। আর আমাদের বাড়ির বাহিরে একটা, মানে আসলে এভাবে চুলা ফেলানো নাই, জাস্ট ইট দিয়ে ইয়ে করে, আমরা এত পাকা গৃহস্থ না। হ্যাঁ, তো এদিকে ধান সিদ্ধ করার জন্য আর একটু একটু করে সিদ্ধ করে একটু একটু করে শুকায় বাড়ির মধ্যেই। তো এই জন্য কড়াইয়ে একদম সিদ্ধ করছে। আর এদিকে আমার আব্বাও সকালবেলা উঠে হেল্প করছে, মানে ধান ডালি দিয়ে ঢালতি ছিল। তো আমি এটা অনেক দিন পরে উপভোগ করলাম, এই আনন্দটা। আমার খুব ইচ্ছে ছিল যে ধানের সময় আমি বাসায় যাব আর ধানের কাজ দেখবো, আব্বা আম্মার আমাদের জমির থেকে ধান তোলার। তো আসলে সে আশা পূর্ণ হয় নাই, কারণ আমি দীর্ঘ 4 থেকে 5 মাস পরে আমি বাসায় গিয়েছি। তারপর আমিও একটু ধানে হাত ছোঁয়ালাম, আমার কাছে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার খুব ভালো লাগে ধানের ভিতর কিছু দিয়ে সিদ্ধ করে খাইতে। হ্যাঁ, তো এদিকে আমার আব্বা কষ্ট করতেছিল আর আমি ভিডিওকে আমার খারাপই লাগছে, কিন্তু তারপরেও আমিও কিছু করছিলাম। ঠিক আছে, আমিও করছি, সেটা আমি কিন্তু ভিডিওতে দেখাবো। তো আসলে বাবা মারা ছেলে মেয়ের জন্য অনেক কষ্ট করে, এগুলো কষ্ট করা, এগুলো সংসার করা, সংসার উন্নতি করা, এগুলো কিন্তু আমাদের জন্য, তাই না? এই জন্য দোয়া করি সকল বাবা মা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, খুব ভালো থাকুক, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আর বাবা মার জন্য। তো এদিকে সকাল হয়েছে, আমি আর এত সকালে ঘুম থেকে কখনোই উঠি না। আপনারা জানেন যখন আমি এখানে থাকি সকালের ভিডিও দেখেন না। তো ওইদিকে সূর্য মানে উঠতিছে কেবল পশ্চিম দিকে, আর আমি সকালে উপরে উঠছি, মানে স্টেশনের দিকে। উঠে দেখছি এত সুন্দর আমের ফুল ধরছে। এবার কিন্তু পরিচিত ভাইদের আম খাওয়াবো, ঠিক আছে? সবাই একটু আমার ভিডিওতে সাপোর্ট করবেন, অবশ্যই আম খাওয়াবো, কারণ আম আমরা সবাইকে খাওয়াই, আগামী বছরও খাওয়াইছি। কারণ অনেক আম ধরে, তো তাই সবাইকে খাওয়ানোর জন্য কিন্তু অনেক আম ধরে। তো এদিকে আমের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, সাথে আমি হাতের সৌন্দর্য দেখাচ্ছি, হাতে মেহেদি দিছি বলে কথা। অনেক দিন পরে এমন একটা সময় ছিল যে সব সময়ের জন্য মেহেদি হাতে থাকতোই, কিন্তু সংসার লাইফে আসে আর হয় না। তো বললাম না, কাজ করছি আব্বুর কষ্ট দেখে, তা আমিও একটু পানি নিয়ে গেলাম যে ধানে দিব বলে, মানে পানি ঢোয়াইতেছিলাম। তো এদিকে আয়াত ছাগল সকালবেলা বের করছে, ওকে স্কুলে যেতে বলার কথা বলা হয়েছে। আর ও বলছে যে মিমি স্কুলে যাব না, আমি ছাগল নিয়ে বাহিরে যাব। মানে স্কুলে না যাওয়ার চল, আসলে এগুলো আমরাও করেছি, বলে লাভ নেই। আম্মা আব্বা যদি বলতে স্কুলে যা, আমি বলছি মা এই কাজটা করি ওই কাজটা করি, মানে কাজ করে ভুলানোর চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে, তো এইরকমই আয়াতও শুরু করছে যে আমি স্কুলে যাব না। তো ছাগল ধরে আছে, ওর ছাগল এটা। তো ছাগল ধরে আছিল, তো আর টানাটানি করতেছিলাম, বলছে দাঁড়াও তোমাকে ছাগল দিয়ে ভয় দেখাবে, তুমি স্কুলে যাবা না কেন? তো আয়াত মাদ্রাসার সাথে পড়ে, ওর মা স্কুল 8টা থেকে, আর সকালবেলা উঠে চা বিস্কুটও খাবে না, স্কুলেও যাবে না। এদিকে আম্মারা বাহিরে চুলা ধরানোর চিন্তা করছে, আর আয়াত এদিকে ছাগল নিয়ে করছে। আমি বলছি তোমাকে ভয় দেখাবো। আমিও ছাগলের দড়িটা ধরলাম। তো আম্মা বলছে ছাগলটা বেঁধে রাখ, তো আমি এই জন্য বাধাই করবো, আর এদিকে আয়াতকে ভয় দেখাবো, স্কুলে যাবে না মানে। এই যে ঘুষি দিতেছে ছাগল, আয়াতের ছাগল আয়াতকে ঘুষি দিতেছে। আয়াত পাল্লাইয়া বাড়ির ভিতর চলে যায়, একদম স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে আম্মা জাল ধরা ছিল, কারণ সকাল সকাল ধান সিদ্ধ না করলে শুকাবে না, তো তাই না? আর এদিকে বললাম না, পুড়ে খেতে খুব ভালো লাগে, মানে বিশেষ করে ধানের মধ্যে কোনো কিছু দিয়ে সিদ্ধ করে খেতে ভালো লাগে। তো এই জিনিসটা পুরালো আমার দাদির জন্য, আমার জন্য খেতে দাদি সিদ্ধ। আপনার কত বছর বয়স? 100 বছর। তাই? আপনি কি কাজ করছেন? ধান ধাচ্ছে। ও, ধান ধাচ্ছেন? হ্যাঁ, সব খাচ্ছি, ধান ধাচ্ছি। সকালে কি খাওয়া দাওয়া হলো আপনার? চা বিস্কুট। চা বিস্কুট খাইছেন? হ্যাঁ, আমি খাইয়ে দিচ্ছি। বিস্কিটের এত শক্তি, 100+ মানুষের তো ধান। চা বিস্কিট খায় কাজে লেগে পড়েছে আমার দাদি। দেখেন, দাদি দেখেন। মাসিরে মাসিরে। তো ওইদিকে আমার দাদির ইন্টারভিউ নিয়ে শেষ, মজা করলাম। আমার দাদির বয়স কিন্তু 105 বছর, ঠিক আছে? তারপর সব কাজ করতে পারে। তো ইনশাল্লাহ এটা আপনাদের দোয়ায়, সবাই দোয়া করবেন আমার দাদির জন্য। আর এদিকে আমার আম্মা মানে বাহিরে ধান সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমাদের
নেটের মধ্যে ধান শুকায় একটু একটু করে, মানে বাড়ির ভিতরে আঙিনাতে যে রোদ আসে সেটাতে। তা আমি আবার ধান পাড়া দিতেছিলাম, মানে পাড়া দিতেও পারি, হ্যাঁ আপনাদের আপু সবই পারে, যেহেতু গ্রামের মেয়ে বলে কথা, কিন্তু কখনো এভাবে করা হয় না, কিন্তু দেখে সব শিখে যায়। তো বললাম না পুরাই খেতে ভালো লাগে, ধানের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিল পুরা আলু আমার জন্য। পুরা আলু কে কে চেনেন বলেন তো, একটু কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমার দাদি আমার জন্য পুরা আলু, এদিকে সিদ্ধ যেটা হয় নাই সেটা একদম চুলার মধ্যে দিয়েছে, মানে যেখানে ধান সিদ্ধ করেছিল না সেখানে চুলার মধ্যে দিছে, যে পুরা আলু খেতে তো আমার নাতনি খুব পছন্দ করে। তো এদিকে পুরানো আমি বলছি কোথায় কোথায় কোথায়, আমি এখন খুঁজে বের করব। বের করে দেখছি হ্যাঁ অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নিয়ে যা গপ 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 করে খাবো। আমার কাছে খুবই খুবই ভালো লাগে পোড়ালুটা, পোড়ালটা খুবই ভালো লাগে, এই জন্য পোড়ালু সিদ্ধ করে আমি একদম খাওয়া শুরু করে দিয়েছি বসে থেকে একদম। তো আপনারা এটার নাম কি বলেন সেটা একটু বলবেন, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা রাখবো। আর কেমন হয়েছে ভিডিওটা দেখবেন, আর খাওয়া কিন্তু খুবই মজা লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, টাটা। সরি, ভিডিওতে আমি আসলে সূর্যের ব্যাপারে ভুল বলেছিলাম। সূর্য পূর্ব দিকে উঠছিল, পশ্চিম দিকে ডুবছিল, ঠিক আছে? তো ভিডিওটা একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি যে পশ্চিম বলাটা আমার ভুল হয়েছে।